মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি সবকিছু মিটমাট করে নিতে চাও, মানে তোমার আর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সেই কথাটা আর কি। আচ্ছা মা, আমি যদি পুলিশকে বলি, পুলিশ কি আমার কথা শুনবে বলো? মানে আমার কথা শুনে ওরা কি আর কাজ করবে না? সেটা তো হতে পারে না। দেখো, যেটা হয়েছে আমার সাথে সেটা ওদের চোখের সামনেই হয়েছে। পুলিশ যাকে যাকে সন্দেহ করছে তাদের ডাকবে, ডেকে কথা বলবে। মানে ওরা যদি কিছু না করে থাকে তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই, ওদেরকে ছেড়ে দেবে। শুধু শুধু এত ভয় পাচ্ছে কেন? হ্যাঁ ঠিকই তো বলেছো বৌমা, আমি তো সেই কথাই ওদের বারবার বললুম যে তোমরা যদি কিছুই না করে থাকবে তাহলে পুলিশ তোমাদেরকে এমনি এমনি ধরতে যাবে কেন? তাদের কি আর কাজ নেই? তারা বলছে যে পুলিশ যদি তাদেরকে হাতের সামনে পেয়ে যায় তাহলে কি আর পুলিশ অত খাটতে যাবে নাকি? তাদেরকে অপরাধী বলে ধরে নেবে। তাছাড়া ওই আগে এরকম কাজকর্ম করেছিল তো, সেই জন্য তারা ভাবছে যে পুলিশ তাদেরকেই অপরাধী বলে ধরে নেবে। তোমার কি মনে হয় মা, ওরা এরকম কাজ করতে পারে? সত্যি কথা বলবো বৌমা, আমার কেমন যেন মনে হয় জানো তো, যে ওরা না একটু আগের থেকে পাল্টে গেছে। কিন্তু বললো কেমন যেন আগের থেকে একটু অন্যরকম, একটু নরম সরম। আরে প্রতীক্ষা, সেও তো দেখছি বেশ একটু গুছিয়ে সুচিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে কথাবার্তা বলছে। আর এত বড় একটা ঝামেলার মধ্যে পড়েছিল তো, আমার না এত সহজে ওরা আর ঝামেলার মধ্যে জড়াবে না। তাছাড়া আমার ছেলেটা খারাপ, পলু সত্যি খারাপ, কিন্তু আমার কেমন যেন মনে হয় যে ও যত খারাপই হোক গো বৌমা, তোমাকে খুন করতে যাবে এই বোধহয় হতে পারে না। বলো মা, আগে বুঝি এরকম ঘটনা ঘটেনি? না গো মা, ঘটেছে। তুমি যদি সেই পুরনো কথা ধরে বসে থাকো তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। মানুষের জীবন তো বলো, মানুষেরই তো বদল হয় গো মা, মানুষের বদল হওয়াটাই স্বাভাবিক। না এখন তুমি যদি মনে করো যে সে বদল তুমি মানবে নে, তাইলে আমি কিছু বলবো না গো মা। আমি আর কদিন আছি, আমি তো চাই যে আমার ছেলেমেয়েরা সবাই ভালোভাবে আছে, শুধু এইটুকু যাতে আমি দেখে যেতে পারি, তাই না? আমার কি চিন্তা হয় জানো বৌমা, আমার বড় ছেলেটা তো অসুস্থ, তুমি একা মানুষ, কত দিক সামলাবে গো? ওই পলুটা তার বউটা যদি তোমার পাশে একটু থাকে তাহলে একটু ভরসা হয় না বলো? কোনোদিন তারা একটা ভুল করেছিল, অন্যায় করেছিল বলে ওই তুমি এখনো মনে করবে যে তারাই অন্যায় করেছে? তুমি তাদেরকে কোনোদিনই ক্ষমা করতে পারবে না। যা কিছুই হবে তুমি যদি তাদের দিকে আঙুল তোলো, তাহলে আমি কি বলি? মা বাপেরা কি চায়? তারা তো চায় যে ওই তার সব ছেলেমেয়েরা মিলেমিশে একসাথে ভালো করে আছে, সেইটুকু দেখে যেতে। আমিও তাই চাই, চেষ্টা করি আর কি। বললুম যে মায়ের মন তো খারাপ লাগে গো। তুমি কি চাইছো মা? না না না, আমি কিছু চাইছি না বৌমা। আমি কি চাইবো? দেখো, আমি তোমাকে তো শুধু অনুরোধটুকুই করতে পারি না, জোর তো করতে পারি না। এবার তোমার ব্যাপার, তুমি যে ভালো মনে করবে তাই করবে গো মা। তুমি যদি চাও ওদের বাঁচাতে, তুমি যদি চাও ওদেরকে ঝামেলায় না ফেলতে, তাইলে ওদের ভারী উপকার হয় এই আর কি। দেখো, আমি পুলিশকে রিকোয়েস্ট করব। এবার পুলিশ কথা রাখবে কি রাখবে না সেটা তো আমি বলতে পারবো না মা, সে ব্যাপারে আমি কথা দিতে পারবো না। আমি শুধু রিকোয়েস্টটুকুই করব। না, না না মানে না না শিমুল, এই যে আমি শুনলাম কারা তোমাকে মারতে এসেছিল, তোমার যাদেরকে সন্দেহ হচ্ছে তাদের কথা তুমি বলবে, নিশ্চয়ই বলবে। কেন বলবে না? ও কি কথা বৌমা, আমার ওরা তো দেখি সব মনে করে বলতে পারছে গো। ওর তো পুরনো কথা কিছু মনে ছিল না, ভাইয়ের ব্যাপারে সব তো ঠিকঠাকই বলছে গো। মা, ডাক্তারবাবু তো বলেই ছিলেন যে ওরা আস্তে আস্তে সব কথা মনে করবে। আর কালও তো শুনছিলে যে ও টুকটাক কথা বলছিল। ওর এখনকার কথা মনে আছে, কিন্তু পুরনো কথা ওর মাঝে মধ্যে মনে পড়ছে। আর ডাক্তারবাবু বারবার এই কথাটা বলে দিয়েছিলেন যে ওকে জোর না করতে, যেটা মনে পড়ার ও নিজে থেকেই মনে পড়বে। শিমুল, তোমাকে আমি যা বলছি তুমি তাই করবে। যারা তোমাকে খুন করতে চেয়েছে তুমি তাদের নাম বলবে, সে যেই হোক না কেন। সে যদি আমার ভাইও হয়
তুমি তার নাম বলবে। ভাই ভাই বলে কি 7 খুন মাফ? ভাই কি কোনো অন্যায় করতে পারে না? নিশ্চয়ই বলবে তুমি। তুমি তো কারোর নাম বলছো না। তুমি তোমার সন্দেহের কথা পুলিশের কাছে বলবে। পুলিশ যাকে মনে করে তাকে সন্দেহ করবে। কি কথা? বারে 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 রূপরা, এ তো দেখি ভারী মজা। সময়ে সময়ে তুই কথা বলতে পারিস না, আর এখন দেখছি সব তুই নিজেই বলছিস। সে যাক যাক, আমি তোমায় বললুম বৌমা, এবার তুমি যা ভালো বুঝবে করবে। মা কি করবো বলতে আমি তো তোমায় বললাম যে আমি শুধু রিকোয়েস্টই করতে পারি, এর থেকে বেশি কিছু আমি করতে পারি না। দেখো, যেটা হওয়ার সেটা পুলিশের সামনেই হয়েছে। আমাকেও অ্যাটাক করেছিল এবং তাদের পুলিশ ধরতে পারেনি। এখন পুলিশ যদি নিজের কাজ না করে তখন সাধারণ মানুষের তো পুলিশের ওপর থেকে ভরসাই উঠে যাবে। আর তোমার কি মনে হয় আমি ওনাদেরকে বলবো ওনারা আমার কথা শুনে ফিরে আসবেন? মা দেখো, ওদের যাদের সন্দেহ হয় তাদেরকে ডেকে পাঠাবে। আমি এ কথাও বলতে পারি না ওদের যে আমার দেওরকে সন্দেহ করবেন না। কেন বলবো বলো তো? আর সত্যি কথা বলতে কি, আমার তো ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, সেখানে আমি কেন বলতে যাব যে আমার কেউ ক্ষতি করেনি? যাদের সন্দেহ করবে তাদের ডেকে পাঠাবে, এটা তো হবেই মা। বুঝলুম গো মা, যা বোঝার আমি বুঝেছি। তোমার তোমার মনে আছে একটা কথা আমি পলুকে সেদিন বলেছিলুম যে তুই তোর বউকে নিয়ে যা, আলাদা থাকবে, যা, এই বাড়িতে থাকিস না, আমার এত অশান্তি ভালো লাগে না। সেটা হলেই ভালো হতো, কিন্তু আমার এখন কি মনে হচ্ছে জানো? আমার এখন মনে হচ্ছে যে পলুর উপর যদি তোমাদের আক্রোশ থেকেই থাকে, তাইলে ও যদি বাইরে গিয়েও থাকতো, তাইলেও তোমার ঠিক ওকে জড়িয়ে দিতে গো। বেশ হোক, আমার পলুর কপালে যা আছে তাই হোক, আমি আর কিছু বলবো না। তবে এই কথাও তো ঠিক যে যখন ঘটনাটা ঘটেছে তখন তারা, মানে আমার পলু শ্বশুর বাড়িতে ছিল। দেশ শুদ্ধ লোক জানে, রাজ্য শুদ্ধ লোক জানে। রাজ্য শুদ্ধ সবাই জানে, তুমি নিজে ছিলে ওখানে। আমার তো টাকার দরকার নেই। আমার টাকার দরকার কিসের? তার শাশুড়ি জানে, তার শ্বশুর বাড়ির লোকেরা জানে, তারা দোকানে কেনাকাটা করেছে। পুলিশের সঙ্গে তাদের সময় মেলেনি। সে সময় বুঝে কে কি করে বলো দেখি? লোকে কি অন্যের বাড়ি বেড়াতে যায় সময় দেখে দেখে? বাপের বাড়ির পাড়ার লোকের সঙ্গে কখন গল্প করেছে, কতটুকু সময় গল্প করেছে, তাও কি কখনো বলা যায়? ওই তো পুলিশ রসিদ দেখতে চেয়েছে, দেখাবে নিশ্চয়ই। তারা দেখাতে পারলে তো দেখাবেই। আমার থাকার কি আছে মা? আমি তো এই কথাটা কিছুতেই বোঝাতে পারছি না কাউকে যে যখন তোমার ওই দুর্ঘটনাটা ঘটেছে ওরা কি জানতো যে এই সময় দুর্ঘটনাটা ঘটবে? বলো দেখি আমাকে, তুমিই বলো। তাহলে তোমার মনে হচ্ছে তো যে তোমার ছোট ছেলে আর ছোট ছেলের বউ কিচ্ছু করেনি, তারা নির্দোষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।